সব পুত্র হয়েছিল। তো একদল তয়েফের নারী শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র হয়েছে। তয়েফ থেকে একদল নারী আসলো। নারী আসার পরে বাবা ওই তয়েফের নারীরা মক্কাতে যতগুলি বড় বড় ঘর ছিল বাবা, সন্তান ছিল, সব সন্তানকে নিল, কিন্তু আমার নবীকে গরিব এতিম ভাবে বাবাজি আমার নবীকে তারা নিল না। বলছে একে লিয়ে কি হবে, বাবা নাই, ঠিক মতন মাইনা পাওয়া যাবে না, নিব না। কিন্তু এরা তো চিনে না, কি গো, এরা চিনে না। বেরাদার মজা সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দে আমার নবীকে কোল করে নিয়ে আদর সহগ করছে। কিছুক্ষণ পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িয়েছে তয়েফ থেকে। এই গুগু করছে না, পেপু করছে বেরাদার। তো মা হালিমা যে উটটাতে আসছিল বাবা দুর্বল, চলতে পারছিল না। তো এই যে দল, একদল তয়েফের নারীরা এসে মক্কার সব ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল, কিন্তু নবীকে গরিব এতিম বলে নিয়ে গেল না। মা হালিমা আসছে আর এরা যাচ্ছে। তো নারী গেলে বলছে, হ্যাঁ গো হালিমা কোথায় যাবা? বলে আর বলেন না, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তাই আমি আনতে যাচ্ছি। আমি তো গরিব, একটা সন্তান যদি মানুষ করি তো ওই মানুষের দ্বারাতে মাইনাটা পাবো, আমার ঘরের সংসারটা চলবে, এই বলে যাচ্ছে। ওই নারী গেলে বলছে, হালিমা আর মক্কাতে যেও না, যেও না, যতগুলি ঘরে সন্তান ছিল সব সন্তান সব নিয়ে চলে আসলাম, তোমার বেকার বেকার যা হবে আর তুমি সন্তান পাবে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বেরাদুল ইসলাম মনে মনে চিন্তা করলো, বল আল্লাহ গো, একটা সন্তান নেওয়ার জন্য মক্কাতে যাওয়ার জন্য রেডি হলাম, কিন্তু আল্লাহ গো আমি সন্তান পাবো না। তবে কোনো দুঃখ নাই, সব থেকে প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতি, কাবাটা হলো প্রথম ঘর, আমি ওই কাবাটাকে একটু তওয়াফ করে আসব। যাও তোমরা যাও, আমি একটু কাবাটা তওয়াফ করব। টুকটুক করে মা হালিমা বাবা ঢুকলো। ঢোকার পরে কাবার কাছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তওয়াফ করতেছে, আর কাবার ভিতরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তয়েফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার নসিবে একটাও সন্তান জুটলো না। এই দোয়া কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার এসেছে বাইরে, তখন বলতেছে, বলো গো তোমার বাড়ি কোথায়? বলো না। বলে আমার বাড়ি হলো তয়েফে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো হযরতে মা হালিমা। তখন বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বিটি হালিমা, ও বিটি হালিমা, তুমি এই জায়গাতে এইরকম ভাবে কান্না করছো কেন? তখন বলছে, ওগো হুজুর, আমি তয়েফ থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম, আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা, এখন মক্কা থেকে সন্তান নিয়ে যেতে পারেনি, এখনো আছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো হুজুর, তাইলে সন্তানটা কোথায় আছে বলুন না? ওই যে একটা ঘর দেখতেছো পতাকা টাঙা আছে, ওই ঘরে আমারই পতা আছে। বলে হুজুর নিয়ে যাব? বলে হ্যাঁ নিয়ে যাবে, যাও। কিন্তু গো হালিমা তোমাকে একটা কথা বলে দিই, এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলে দিই, এই ছেলের বাবা বেঁচে নাই, তবে তুমি টাকা পয়সার তুমি চিন্তা করো না, যখন মাস বুঝবে
ঠিক টাইমের ভিতরে আমি তোমাকে মাইনাটা পৌঁছায়া দেব। ও হালিমা চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, চিন্তা করো না। এ সোনা মানিকেরা, গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি সামানিকেরা, এই কথা যখনই বলা, একবার তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরে এত ডিস্টার্ব করছে কেন গো? বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এইরকম ভাবে ডিস্টার্ব করলে জীবনে বলা হয়, দেখেন না কত ডিস্টার্ব মারছে, দেখো কত লুজ মারছে, দেখেন। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আব্দুল মুতালিব বলছে, ওই ঘরে চলে যাও, পতাকা টাঙা আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা, ও মা খালা একটু জীবনটা শুনেন মা, আমি জানি এদিকের মা বোনেরা মন দিয়ে জীবন শুনে, আমাদের ভগবান গলার কথা জীবন শুনে না, ওরা শুধু সিরিয়াল দেখে। হ্যাঁ, একটা মহিলা তো সিরিয়াল দেখতে দেবে, বাবা লাখের পানি আর চোখের পানি এক করে দিয়েছে। বলছে খালা কান জোগানে গো, বলছে আর বলেন না, বলবে স্যার সিরিয়াল দেখছিলাম তো, সিরিয়ালে গুলু করে একজনকে মারা ফেলে কানতে লেগেছে। আছে না না বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক পা দুপা করে বাবা মা আমিনার দরওয়াজার কাছে হাজির। যারা বলেন, দরওয়াজা খটখট করে আওয়াজ দিচ্ছে। মা আমিনা ঘরের ভিতর, কে গো, কে তুমি? বলে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়ফে। যখনই তয়ফে নামটা বলেছে তো মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন? ওই যে নারী গলো বাবা আসলো, নাবিকে কোলে নিল, সব করলো, কিন্তু গরিব এতিম বলা বাবা কেউ যেন নাবিকে নিল না। বেরাদার, তয়ফের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মা হালিমা দরওয়াজাটা বাবা খুলে দিল। খুলে মা আমিনা দরওয়াজাটা খুলে দেওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলো গো আমিনা বোন, তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ, আমার একটা সন্তান আছে, একটু দেখান তো। তখন বাবাজি আমার নবীকে চাদর মুবারককে ঢাকা ছিল। বাবা যেমনই আপনার চাদর মুবারকটা আপনার নবীজির চেহারা মুবারক থেকে সরিয়ে দিয়েছেন, আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন, একবার হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। মা হালিমা পাগল। মা হালিমা বলছো গো আমিনা বোন, তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই, তুমি কি আমাকে দিবা নাকি? তখন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো বোন, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল। তবে শোনো গো, আমি কেন দেব না? আমাদের মক্কাতে একটাই আলাওয়াজ আছে, মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর মানুষ করাও, এ হালিমা তোমাকে আমি দেব। তাই কবি বলতেছে, মা আমিনা তখন বলতেছে কি, আরে দায়রা যখন, বলবো মা আমিনা হালিমাকে বলছে, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। ওই নারীরা আসলো, নবীকে কোলে নিল, আদর করলো, তাই বলছে মা হালিমাকে কি, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে
আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া। কে কে যাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। নাবিজির আব্বা কি আছে? জি নাই, তা মা আমিনা বলতেছে, আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজারি দুঃখ আসিলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা হালিমা বলতেছে, বোন গো, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। জোরে বলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন বাবা? আমার নবীকে বাবাজি দুধ পান করাতে লেগেছে। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বাম দিকের স্থানে কোনদিন বাবা দুধ বেরোতো না। বাবা আমার নবীকে যখন ডান দিকের স্থানের দুধ পান করিয়েছে, আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্থানে দুধ চালু হয়ে গেছে। এটাই তো নবী রহমতের নবী, জোরে বলে। তো মা হালিমা বাম ডান দিকের স্থানে দুধ পান করিয়ে দিল। করে দেওয়ার পরে বাম দিকের স্থানে দুধ পান করাবে, কিন্তু আমার নবী মুস্তাফা আর বাবা মুখে লিছেন না। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, দুধ ভাইয়ের হক হলো ওটা, আর হক হলো এটা। আমার দুধ ভাইয়ের স্থানে দুধ আমি পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এত আনন্দ হয়ে গেল, এত বাবা আনন্দ হয়ে গেল। বলে গো আমিনা, তোমার সন্তানটাকে আমি নিয়ে গিয়ে মানুষ করব। বলে বোন ঠিক আছে নিয়ে যাও, তবে বোন গো শুনে না, তোমাকে একটা কথা বলি। ও গো হালিমা, আমার 10টা নয় 5টা নয়, একটা সাদের লাল, আমার বেটাকে তুমি কষ্টতে রাখিও না। কেন না, এটা আমার কলিজার টুকরা, এটাই হলো আমার কলিজার টুকরা। মা হালিমা বাবা নবীকে কোলে করে নিলেন। নেওয়ার পরে যেই উটটাতে আসছিল বাবা দুর্বল, চলতে পারছিল না, তো নবীকে নিয়ে যখন উটের উপরে বাবা চড়েছে, তো উট মনে মনে ভাবছে, আল্লাহ আল্লাহ গো, আর অলসতা করলে হবে না, আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে। যদি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। এই বলে বাবাজি আপনার উটটা বাবা জোর 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 করে আপনার চড়তে লেগেছে, বাবা চলতে লেগেছে, এত জোরে চলছে, এত জোরে চলছে বাবা যে মুসলমান ভাইরা ওই নারীদের সব ধরে নিয়েছে। কোন নারীরা? ওই যারা আগে এসে নিয়ে সব চলে আলো, ওই নারীদের সব ধরেছে। আগে আগে উটটা যাচ্ছে, মা হালিমার ওরা পেছনে ফেলে দিয়েছে। তো নারী গেলে বলছে, কি ব্যাপার, হালিমা মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলো, আর উট্ট দুর্বল চলতে পারছিল না, আবার আমাদের সব ধরলো কেমন করে? এই হালিমা দাঁড়াও, দাঁড়াও, তুমি কি মক্কা গেছিলে? বলে হ্যাঁ। ও, তো তোমার উট যে দুর্বল, চলতে পারছিল না, তো এত তাড়াতাড়ি আমাদের সব ধরলে কি করে? মা হালিমা বলছে, বোন রে, তোরা বিশ্বাস করিস না করিস, এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়ে উটের উপরে বসেছি, উটটা এত জোর জোর ছুটতে লেগেছে, তোদের সব কানা ধরে নিয়েছে। ওই নারী গেলে বলতেছে, বলে হালিমা দেখি তুই কাকে নিয়ে যাচ্ছিস? তখন বাবাজি আমার নবী মুস্তাফার বাবা চেহারা মোবারক থেকে আবার মা কেনাও কাপড়টা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পর নারী গেলে বলছে, ছি 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 ছি, এই ছেলেটাকে আমরা দেখলাম কেউ নিলাম না, আর তুই নিয়েছ
চলে আসলি হালিমা রে তোর বেকার বেকার মানুষ করা হবে তুই মায়না পাবে না মা হালিমা বলছে বোনেরাও আমার মায়নার কোনো প্রয়োজন নাই ইনি হলো আলাদা সন্তান বাবা নাবিকে কি যাকে তাকে দেয় জি ডাক্তার কপালে কি নাবিকে দিবে যার নাম মা হালিমা পেয়েছে বাবা আমার নবী মুস্তাফাকে নাবিকে নিয়ে বাড়িতে ঢুকলেন মা হালিমা তিনি স্বামীকে বলছে স্বামী গো এক কাজ করেন না এই সন্তানটাকে নেন একটু বাহির দিকে যান আমি একটা দুটো দন্ডা টাঙাই একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হচ্ছে আমার বেটার জন্য যান নাবিকে নিয়ে একটু বাইরে যান ছেলেটাকে নিয়ে বাইরে যান ঠিক আছে টাঙ্গো মা হালিমার স্বামী কোলে নিয়েছে করে নেওয়ার পরে বাইরের দিকে গেছে বাবা মা হালিমার বাড়ির পাশে বাবা একটা বাবাজি শুকনো খেজুরের গাছ ছিল জোরে বলেন শুকনো খেজুরের গাছ ছিল রে বাবা আবার কোন কিতাবের মধ্যে বলতেছে একটা শুকনো গাছ ছিল নবীকে নিয়ে আসলেন ও মা খালা মন তো শুনছো তোমা আপনাদের লেগে জীবনটা আমি করছি নালে এখন শেষ করে দেবো নাকি বলছে জি হ্যাঁ তো মা হালিমার স্বামী নবীকে বাইরে নিয়ে এসেছে নেওয়ার পরে আমার নবীজি একবার চোখ মোবারক খুলেছে শুকনো গাছে দেখে তাকিয়েছে আল্লাহর কি কুদরাত শুকনো গাছ জীবিত হয়ে গেছে কোন কিতাবের মধ্যে বলতেছি আমার নবী যখন চোখনা খুলেছে বাবা আপনার শুকনো খেজুর গাছে আপনার তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেল ফুল ধরল ফল হলো বাবাজি খেজুর পেকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকালো যেন বাবাজি সরষা শ্যামল যেন আপনার ভর্তি হয়ে গেল এদিকে বেরাদার মা হালিমার স্বামী বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে ওগো বিবি হালিমা একটা কাণ্ড ঘটে গেছে গো কি কাণ্ড বলে এই ছেলেটা হলো আলাদা মা হালিমা বলছে স্বামী গো আমি আগে থেকে জানি হ্যাঁ তুমি আগে থেকে জানো মানে আমাকে বলোনি বলে স্বামী গো এই ছেলেটাকে যখন আমি কোলে নিয়েছি আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরোতো না যখন নবীকে ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি অটোমেটিক বাম দিকের স্তরের দুধ চালু হয়ে গেছে ও স্বামীকে শুধু তাই নয় যে উটটাতে আমি মক্কাতে গেছিলাম দুর্বল চলতে পারছিল না আমি সেই উটটার উপরে নবীকে নিয়ে চড়েছি উটটা এত জোরে 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 চড়তে লেগেছে কিছুক্ষণ ভিতরে তয়ফে ঢুকে গেছে ওগো আমার স্বামী ইনি হলো আলাদা আমাদের সন্তান হলো আলাদা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এরকম বলো তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ হয়েছে না জোরে বলতে হবে জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা খয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা কি জোর হবে না
হাঁটু হবে না। সুবহানাল্লাহ। বাবাজি এইরকম ভাবে মা হালিমার বাড়িতে দিনের পর দিন যায়। 1 মাস চলে গেল। 1 মাস যখন পার হলো, মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত। জোরে বলেন। যেই নারী গুলো বাবাজি নবীকে গরিব এতিম বলে লিয়ায়নি, ওই নারী গেলে মনে মনে ভাবছে কি ব্যাপার, হালিমার বাড়িতে এত বরকত কেন? কি ব্যাপার, কি বরকত? যে হালিমা 2 বেলা 3 বেলা খেতে পেত না, এখন মা হালিমা দেখছে সব বেটা বেটি ছাগল মাগল সব লুদু লুদু হয়েছে, মোটা হয়েছে, ব্যাপারটা কি? তো ওই নারী গেলে আর বেটাদেরকে বলছে এক কাজ কর, মা হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় তোরা গিয়ে ওখানে ছাগল চড়াবি, দরকার হয় ঘাস কেটে কেটে আমাদের ছাগল গুলো খাওয়াবি। তাই কি হয় রে বাবা? আমার তো নাবি মুস্তাফা রহমাত আলিল আলামিনের জন্য বরকত হয়েছে। জোরে বলেন। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। একদিন ওই নারী গেলে এক জায়গাতে বসে আলোচনা করছে, হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। কিছু মহিলা আছে না না, হ্যাঁ, একটু কথাকে বাবা দিই এত করো বড় বড় করবে। তো নারী গেলে নিয়ে বসেছে, বসার পরে বলছে, বলে শুন, হালিমার সঙ্গে কাজ্জা লাগা যায় কেমন, ঝগড়া লাগাবো, কি করে লাগা যায়? তো বলছে যে এক কাজ কর, মা হালিমার বাড়িতে একটা কিসের যে রাতের একটা আলা জ্বলে, ওই আলা জ্বালাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। মানে মেয়েদের সর্দার যে, সে বলছে তো এই লিয়ে আমরা ঝগড়া লাগো। এক কাজ কর, এই তুই যা আগে, তুই মা হালিমাকে বলবি যে হ্যাঁ গো, তোমার বাড়িতে কিসের আলা জ্বলে রাত্রে বেলায় যে ওই চোখের ঘুম ভেঙে যায়, তুই শুরু কর, আর আমরা যে তোর সঙ্গে সঙ্গে তাল দেবো, তো ঝগড়া লাগিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। মেয়েটা এসেছে, হালিমা তোমার বাড়িতে রাত্রে বেলা কিসের ওটা আলা জ্বলে গো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বোন, আমার বাড়িতে কোনো হরকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই, আমার বাড়িতে কোনো হ্যাচাকার আলা নয়, তবে কিসের আলা জ্বলে গভীর রাত্রে বলো না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বোনেরা গো, আলাটা হলো এটাই, দু জাহানের বাদশাহ যখন এই ছেলেটা রাত্রে বেলা যখন আরাম করে, যখন তিনার শরীর মুবারক থেকে কাপড়টা হটে যায়, আমার নবীজি নূরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, জাসনে ঈদে মিলাদুন নবী। ও তাই বলে, হ্যাঁ। এরা মনে হচ্ছে যে হালিমার সাথে ঝগড়া লাগা হলো না, হ্যাঁ, হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। এদিকে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার সন্তানের তো 1 মাস হয়ে গেল, তবে আমার বেটা কেমন আছে, ভালো আছে, কত বড় হয়েছে, একটু যদি আমি খবরটা পেতাম তো মনে আনন্দিত হতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে, তখন বলছে গো আব্বা হুজুর, আমার বেটাকে তো নিয়ে যাওয়া পরে 1 মাস হয়ে গেল, আমার বেটা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে, একবার যদি খবরটা পেতাম তাহলে বড় মনে আনন্দিত হতো, বড় মানে খুশি হতো। তখন বলতেছে বলো গো আমিনা, তবে শোনো গো, সকাল বেলায় আমার বড় বেটা হারিসকে পাঠাবো। সকাল যখন হলো, বড় বেটা হারিসকে ডেকে বলছে, বেটা রে শোনো শোনো, আমার পোতাকে প্রায় 1 মাস নিয়ে যাওয়া হলো, তুমি যাও তুই পিকিয়া আমার পোতাকে একটু দেখে আসো কেমন আছে না আছে, আর সুন্দর খবরটাও আমার আমিনা বৌমা আমিনাকে শোনায়া দেবা। বলে আব্বা হুজুর আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা তালবা দিতে হবে আর একটা উট দিতে হবে। বলে ঠিক আছে যাও।
সকাল হলো, টুকটুক টুকটুক করে হযরত আব্দুল মুত্তালিবের বড় সন্তান আব্দুল হারিস টুকটুক টুকটুক করে বাবাজি পৌঁছে গেল তায়েফে। পৌঁছে যাওয়ার পরে তো হালিমার বাড়ি তো আর চিনে না, কাকে জিজ্ঞাসা করে কাকে বলবো কাকে বলবো, বলবি তো বল। ওই নারীদেরকে গিয়ে বলেছে, আগো বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় গো? তখন ওই নারী গেলে বলছে, আর মনে মনে ভাবছে যে কে হালিমার এটা। আচ্ছা কে আপনি? বলে আমি এসেছি মক্কা থেকে, আর আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে। আচ্ছা তাহলে এই কেস, তাহলে একে উল্টা পাল্টা বুঝিয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝে সুঝে মন একটা কেমন করবো যেন উনার ভাতিজাকে যেন মা হালিমার কাছ থেকে নিয়ে চলে যায়। তো ওই নারীগুলো বলছে কি জানেন? নারীগুলো বলছে, বলে ভাই আপনি এমন টাইমের ভিতরে এসেছেন, এমন টাইমের ভিতরে এসেছেন, ভালো হয়েছে। বলে কেন কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে তো মানুষ করে না, সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, আপনার ভাতিজাকে রেখে দিও, হালিমা ছাগল বকরি নিয়ে চড়াতে চলে যাও। হ্যাঁ এত বড় কেস? দাঁড়া আজ হালিমার একদিন কি আমার একদিন আজকে দেখাবো। বাড়ি কোনটা গো? ওই দেখেন ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে যান। আব্দুল হারি বাবাজি মা হালিমার বাড়িতে এসে বসে। সন্ধ্যা যখন 6টা বেজে গেল, বেজে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগল বাকরি নিয়ে আপনার বাড়িতে ঢুকবে। মা হালিমা দূর থেকে ঘরের দিকে নজর দিয়েছে, কি ব্যাপার আমার বাড়িতে কেন একটা অচেনা অজানা একটা পুরুষ বসে আছে। বাবা টুকটুক টুকটুক করে গেল, ছাগল বকরি গুলোকে বাবা জায়গা মতন বাঁধলো। বাঁধার পরে বলতে, কে গো ভাই তুমি কে? তখন বলতেছে আমার নাম হলো হারিস, আমি এসেছি মক্কা থেকে, আমার ভাতিজাকে তুমি নিয়ে এসেছো মানুষ করার জন্য। বলে হ্যাঁ মানুষ করার জন্য তিনি এসেছি। বলো গো হালিমা তবে বলো না তুমি আমার ভাতিজাকে মানুষ করো না, ঘরের ভিতরে রেখে দিয়া সকাল 6টার সময়তে তালা বন্ধ করে দিও, তুমি সন্ধ্যা 6টার সময়তে আসতেছ, আমার ভাতিজার দোলনা কেন লড়ে না? মা হালিমা বলছে কে বললো দোলনা লড়ে না? হারিস বলতেছে লড়ছে না। মা হালিমা বলছে লড়ছে, জোরে বলেন। আর যাক লড়ছে না। মা হালিমা বলছে লড়ছে। এক কাজ করো, নেন এই চাবিটা নেন, নেওয়ার পরে তালাতে দেন, তালা খুলে যাবে, ভিতরে যাবেন, আপনার ভাতিজার দোলনা লড়ছে কি লড়ছে না আপনি দেখে নেন। তো আব্দুল হারিস বলছে এক কাজ করেন, আপনি তালা খুলেন। মা হালিমা কইছে তালা খুলুন। তো মা হালিমা বলছে না আমি খুলবো না। বলে কেন? আমি যদি খুলি আর প্রথম যদি ঘরে ঢুকি তখন আপনি বলবেন যে তুমি দোলনা লড়াইছো। আপনি চাবিলেন এবং তালা খুলে ঘরের ভিতরে যান, আর আপনার ভাতিজার দোলনা লড়ছে কি লড়ছে না নিজেই প্রমাণ পেয়ে যাবে। এদিকে বাবা হারিস কি করেছে, মা হালিমার কাছ থেকে তালার চাবিটা নিয়েছে। বাবাদের তালাতে আপনার চাবিটা ঢুকিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমিন কারেন্টের মতো যাও যাও, আজকে যদি হারি যদি ভাতিজা দোলনা না দেখে হালিমার কাছ থেকে নবীকে নিয়ে চলে যাবে। যাও আমার নবীজির দোলনাটা লড়াইয়া দাও। কারেন্টের মতো বাবাজি নবীজির কাছে হাজির।